ব্রাজিল নরওয়ের কাছে 2-1 গোলে হেরে যাওয়াতে ব্রাজিল সমর্থকরা শোকে পাথর হয়ে গিয়েছে। শুধু তাই নয়, কুষ্টিয়ার এক 19 বছর বয়সী যুবক নয়ন ইসলাম, সে তো গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাই করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক যুবক আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেছেন এবং অনেক তরুণ তরুণী তারা এই ব্রাজিল হেরে যাওয়াতে, নেইমার সেই বিশ্বকাপের সেই ফুটবলের মাঠে নেইমারের কান্না দেখে অনেক তরুণ তরুণী তারা নিজেরা শোকে পাথর হয়ে গিয়েছে। তারা কান্না করতে করতে তারা অসুস্থ হয়ে অনেকে এখন হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছেন। প্রিয় ভাই, আপনাকে বলছি, আপনি কার জন্য কান্নাকাটি করছেন? আপনি কার জন্য নিজের জীবনকে শেষ করে দিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 29 নং আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাকুতুলু আনফুসাকুম, তোমরা নিজের জীবনকে তোমরা শেষ করে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর একটা জীবন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, সমস্ত ডাক্তাররা একত্রিত হয়েও একজন মানুষের একটা চোখ বানাতে পারবে না, একজন মানুষের একটা কান বানাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় তো করিই না, বরং আমরা বিধর্মী রাষ্ট্রের জন্য, বিধর্মী খেলোয়াড়দের জন্য, মেসির জন্য, নেইমারের জন্য, আরো বিভিন্ন বিধর্মী খেলোয়াড়দের জন্য আমরা নিজেদেরকে শেষ করে দিচ্ছি। নিজের মূল্যবান সময়কে আমরা ব্যয় করছি অযথা, অনর্থক। আমি তো দেখলাম যে ব্রাজিলের যে খেলা ছিল, রাত 2টা থেকে শুরু করে ফজর পর্যন্ত অনেক যুবক ফজরের আগ পর্যন্ত খেলা দেখেছে, ব্রাজিলের জন্য কান্নাকাটি করেছে, কিন্তু ফজরের নামাজ পড়ে নাই। প্রিয় ভাই, আসুন না, আপনি এই সমস্ত খেলা নিয়ে মাতামাতি না করে আসুন আপনি নামাজ শুরু করুন, আসুন আপনি আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।